কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ হচ্ছে 13 ফেব্রুয়ারি। আজ হচ্ছে সোনার কাম্মার বার্থডে। তো সেই জন্য কাম্মার জন্য একটা গিফট কেনা হয়েছে, সাথে কাকাইয়েরও জন্য। সেটা কেন পরে বলছি। তো এখন আমরা যাচ্ছি গিফটটা দিতে। গিফটটা এখন দিয়ে দেব, কারণ হচ্ছে ও তো অফিসে বেরিয়ে যাবে, ভাইও অফিসে বেরিয়ে যাবে। সোনা বাড়ি নেই, সোনা স্কুলে গেছে। সোনা আবার সোনার গিফটটা আগেই ওর কাম্মাকে দিয়ে দিয়েছিল। ওর কাম্মাকে একটা লিপস্টিক দিয়েছিল। সোনার জন্য অর্ডার করেছিলাম 3টে লিপস্টিক, তার থেকে সোনা একটা কাম্মাকে দিয়েছে, একটা আমাকে দিয়েছিল। আর ভাইকে দেওয়ার কারণটা কি বলো তো? গিফট জন্মদিন তো ছোট, ভাইকে দেওয়ার এটাই কারণ ওদের 18 তারিখে আবার অ্যানিভার্সারি আছে। তো সেই জন্য আজকে ভাইকেও দিয়ে দিলাম ওর সাথে, তাহলে দুজনেই গিফটটা পেলে বেশ দুজনেই মজা পাবে। আর ওই ফুলটা ভাই এনে দিয়েছে ছোটোকে, খুব সুন্দর হয়েছে। এখন বাজে ঘড়িতে সন্ধে 7টা। তোমরা ভাবছো যে সকাল থেকে হঠাৎ সন্ধেবেলা কেন চলে আসলাম, মাঝে কি হলো? মাঝের ব্যাপারটা হচ্ছে সোনার ভীষণ শরীরটা খারাপ, 100-র ওপরে জ্বর, কাশি, সর্দি, বমি করছে। আগের দিন সোনা সারাটা রাত ঘুমাতে পারেনি। তো সেই জন্য স্কুলেও গেছিলো ঠিকই, যেহেতু পরীক্ষা হচ্ছে আমি ওষুধ খাইয়ে ওকে স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু মানে শরীরটা সারাদিন এতটাই খারাপ ছিল, আমি ওকে নিয়ে সারাটা দিন বসেছিলাম। তো সেই জন্য সারাদিন আমি ভিডিও করতে পারিনি। তো আবার সন্ধেবেলা ভিডিওটা অন করেছিলাম। তো যাই হোক, এখন রাত্রিরও হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। ওর বাবা অফিস থেকে বাড়ি এসে গেছে, এসে ফ্রেশ হয়েছে, এখন রেডি হয়ে যাবে হচ্ছে বিয়ে বাড়িতে। আর এদিকে ওর কাম্মা বেরিয়েছিল সোনার জন্য রিটার্ন গিফট আনতে, কারণ যেহেতু ও ছোট, তো সোনার আর ও দিদির ছেলে সন্দেশ আছে, ওদের দুজনের জন্য রিটার্ন গিফট আনতে গেছিলো। গিফটটা এত সুন্দর হয়েছে, রিটার্ন গিফটটা তোমাদেরকে আমি ভালো করে একটু পরেই দেখাচ্ছি। গিফটটা দেওয়া হয়ে গেলেই এবার আমরা কিন্তু কেক কাটিং করব। অতএব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। ও বিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু ওর আস্তে আস্তে রাত হবে, তো ও আসার আগেই আমরা কেকটা কাটিং করে নেব। গিফটটা পেয়ে কিন্তু সোনা ভীষণ হ্যাপি, দেখেছো কীরকম? তো চলো তোমাদেরকে গিফটটা আমি ভালো করে আরেকবার সুন্দর করে দেখিয়ে দিই। কেক কাটিং তো আমাদের হয়ে গেল, একটু সন্টুকে মিস করছিলাম। ছোটও বলছিল দাদাভাইকে একটু মিস করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আসার পর কাটতে গেলে না অনেকটা রাত হয়ে যাবে, আর সোনাও ঘুমিয়ে পড়বে। এদিকে মা বাবারও খাওয়া হয়ে গেছে রাত্রিরে, মা বাবাও শুয়ে পড়বে। তো সেই কারণে আমিই বললাম, আর ও ফোনে আমাকে বলল তোমরা কেটে নাও, আমার সাথে তো দেখা হয়েই গেছে, অসুবিধা নেই। তো সেই জন্য আমরাই আর কি সবাই মিলে কেকটা কাটলাম। এবার তোমরা ভাবছো যে সারাদিনে তো আমরা কোনো সেলিব্রেশনই করলাম না বা কিছু। আসলে সোনার যেহেতু শরীরটা ভালো নেই, তো কিছুই খাচ্ছে না, ওর কিছুই ভালো লাগছে না। তাই সোনার কাম্মা বলল আজকে আর আমরা কিছু করব না, সোনার শরীরটা ঠিক হোক, তখন আমরা সবাই মিলে বাড়িতে আনন্দ করব। তো সেই জন্য আজকে আর বিশেষ কিছু আমরা করিনি। আর ওদের অফিসও ছিল, ওরা দুই ভাই বাড়ি ছিল না, তো কাদের নিয়ে আর করবো বলো? তো সেই জন্য এটা এখন পোস্টপন রইল। আমরা একসাথে অ্যানিভার্সারি এবং বার্থডে দুটোই পালন করব। তো সব কাজকর্ম কমপ্লিট করে এখন এসে একটু বসলাম, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে, যেটা
তোমরা অনেকেই অনেক দিন ধরে আমার কাছে অনেক প্রশ্ন করছো স্কুল রিলেটেড, কবে কি ক্লাস শুরু হবে বা কিছু। তো মানে আমার কাছে একটা নোটিশ আমি স্কুল থেকে পেয়েছি, তো সেই নোটিশটাতে আমাদের দেওয়া আছে কিছু, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বলে বসলাম। আর তোমরা তো সবাই, তোমাদের তো বলেইছি সোনার শরীরটা একদম ভালো নেই, যে কারণে আমি কাল ভিডিও দিতে পারিনি। এবার ভাবছি আজকে ভিডিওতে বলে দিই, বাই চান্স যদি কালকে আবার ভিডিও না করতে পারি কোনো কারণবশত, সেই জন্য। ঠিক আছে, তো চলো আর কথা বাড়াবো না, তোমাদের বলে দিই। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে স্কুল শুরু কবে থেকে হবে। দেখো আমাদের ইউকেজি এবং ক্লাস 1 সবাইকেই বলে দিয়েছে, এবং এইটা যে বলেছে এটা আমার মনে হচ্ছে সবার জন্য সমান কিনা আমি জানি না, তবে ইউকেজি, ক্লাস 1, এলকেজি এদের জন্য স্কুল নতুন ইয়ার শুরু হবে হচ্ছে 25 মার্চ থেকে। ঠিক আছে, তো ওই দিন হয়তো 10টার মধ্যে 10টার সময় ছুটিও দিয়ে দেবে, কারণ প্রথম দিন বেশিক্ষণ স্কুল হয় না। আর এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে সোনাদের স্কুলে বলে দিয়েছে সামার ভ্যাকেশানটা ওনারা জানিয়ে দিয়েছে, সামার ভ্যাকেশান শুরু হবে। সামার ভ্যাকেশানটা কিন্তু সবার জন্যই ঠিক একই টাইম হবে, মানে একই দিন হবে। 17/5/2025 থেকে 15/6/2025 অবধি থাকবে স্কুলের সামার ভ্যাকেশান। ঠিক আছে, আর হচ্ছে বলেছে ফার্স্ট দিন কিন্তু প্রত্যেককে অ্যাটেন্ড করতে বলেছে স্কুলে, এটা ভীষণভাবে বারবার বলে দিয়েছে। আর স্কুলের রেজাল্ট আউট হবে হচ্ছে 22শে ফেব্রুয়ারি, সোনাদের রেজাল্ট আউট হবে হচ্ছে 22শে ফেব্রুয়ারি। টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে গিয়ে রেজাল্ট নিয়ে আসতে হবে, এবং যেদিন রেজাল্ট আনতে যেতে হবে না সেদিন না, বই খাতা দেবে আবার আরেক দিন, সেটার ডেটও বলে দিয়েছে। যেমন আমাদের এখানে যে ডেটটা দিয়েছে, আমার মনে হচ্ছে কোনো কারণবশত ডেটটা ছাপাতে বা জানি না, একটা রবিবার পড়েছে, 9 তারিখ পড়েছে মার্চে, কিন্তু রবিবার তো এরকম হয় না কোনো দিনই, কোনোটাই কোনো কিছু রবিবার হয়নি, রবিবার তো ছুটি থাকে। দেখি এটা ম্যামের কাছে জিজ্ঞেস করব, কালকে স্কুলে গেলে একবার জিজ্ঞাসা করে নেবো। ওই দিন বই খাতা দিয়ে দেবে, আর বই খাতার ধরুন কিছু অ্যামাউন্ট দিতে হবে, আর সেটাও লিখে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা যেহেতু বারবার অনেকে আমার কাছে জিজ্ঞেস করছো, তো সেই কারণে আমি বলে দিলাম স্কুল শুরুটা কবে থেকে। এলকেজি ইউকেজি ক্লাস 1 তো 25 তারিখ থেকেই শুরু হবে মার্চের। নার্সারির খবরটা আমি এখনও পাইনি, যদি নার্সারির খবরটা পাই তো অবশ্যই তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আর সোনাদের আজকে এক্সাম হয়েছে, কনভারসেশন হয়েছে, আর কালকে সোনাদের আছে ড্রয়িং। আজকে ম্যাডাম বলে দিল আমাকে যে কালকে ক্রেয়ন পাঠাতে। আমিও ম্যাডামের সাথে কথা বললাম যে ওর শরীরটা ভালো না বলে, তো ম্যাডাম বলল ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমরা ফোন করব। তো এটাই হচ্ছে ব্যাপার, যদি কখনো বাচ্চা তোমার মানে স্কুলে অসুস্থ হয়ে যায় বা শরীর ভালো না থাকে, ম্যাডামরা যদি বোঝে ওনারা, তাহলে কিন্তু তোমাদেরকে ফোন করবে, ফোন নাম্বার তো ওনাদের কাছে থাকেই, তো ফোন করে দেবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। আর আমাদের তো ওখানে আয়ার থাকেই, তারাও ভীষণ ভালোভাবে টেক কেয়ার করে। আর ছুটির সময় তোমরা যদি একটু বলে আসো তাহলে তো কোনো অসুবিধাই হবে না। আমি যেমন আজকে একটু বলে এসেছি ম্যাডামকে যে ওর শরীরটা ভালো না, তো একটু স্পেশালভাবে টেক কেয়ার করে দেয় বাচ্চাদের যাদের শরীরটা ভালো না থাকে। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো আমাকে ডেফিনেটলি জানিও, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো, দেরি হলেও আমি নিশ্চয়ই উত্তরটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। যেহেতু ওর শরীরটা ভালো না, আমি ঠিক করে কিন্তু ভিডিও করতে পারছি না। দেখো আমার খাটের অবস্থা দেখো, একদিকে কাপড় গামছা, একদিকে মগ, ওইদিকে জলের বোতল নিয়ে ও শুয়ে রয়েছে। এবার ও না ভালো লাগছে ওর বেশিক্ষণ শুতে, না ভালো লাগছে ওর বেশিক্ষণ বসতে, না ভালো লাগছে একটু গান শুনতে, পড়াশোনা তো করাতেই পারছি না, ওটা ছেড়েই দাও। আর আমি ওই নিয়ে অত মাথাও খারাপ করছি না, ওর আগে ও সুস্থ হবে, ওর শরীরটা আমার কাছে কিন্তু আগে, ও ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। কারণ যা সিলেবাস আছে ঠাকুরের কৃপায় সবই ওর জানা আছে, ভুল যদি ওর করার হয় তো এমনিই ভুল করবে, আর যদি ঠিক হয় তো এমনিই ঠিক হয়ে যাবে। তো সেই জন্য সেটা নিয়ে আমি কোনো চাপ দিচ্ছি না। তো চলো এখন ওকে ওষুধপত্র খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো প্রত্যেকটা বাচ্চাকে খুব সাবধানে রেখো, ঠান্ডা একদম জল টল ঘাটতে দিও না। আমার সোনা খুব জল ঘেটেছে ইদানিং, যে কারণে ও ঠান্ডাটা লেগেছে, কথা বললে তো শোনে না।
তো কি আর করব, তো তোমাদের বলছি বাচ্চাদের একটু জলঘাটা থেকে একটু দূরে রেখো, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য। ঠিক আছে, তো চলো, টাটা, গুড নাইট।